যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। শিক্ষার্থীদের পাশে কিংবা শিক্ষার্থীদের সমর্থন নিয়ে নেতা হয়, সরকার গঠন হয়, কিন্তু শিক্ষার্থীদের আবার দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে আপনারা দেখেছেন। পলিটেকনিকের শিক্ষার্থীরা রাস্তায়, কুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় ছিল, আপনারা রাস্তায় আছেন। এই কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম। আমরা জানি সত্যিকার অর্থে আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা। এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা শুধু নিজেদের চাকরির কথা ভেবেই রাজপথে নামে নাই। যখন আমাদের উপরে হামলা হয়েছে এবং সর্বশেষ যখন এই জুলাইও এক দফার ঘোষণা হয়েছে, এই লাইব্রেরি পড়ুয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছে, ত্বরান্বিত করেছে। আজকে এই পিএসসি সংস্কারের যে এক দফা দাবি, আমরা মনে করি শুধুমাত্র পিএসসি না, সরকারি বিভিন্ন নিয়োগে যে অস্বচ্ছতা রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে স্বচ্ছ করা দরকার। পিএসসিতে এই যে আরেকটা আমলাতান্ত্রিক জটিলতা, একটা বিসিএস নিয়োগের ক্ষেত্রে ৩-৪ বছর লেগে যায়। আমার মনে হয় যদি কর্তৃপক্ষ চায় 1 বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, এবং আমরা অনুরোধ করব 1 বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার। এবং একটা পরীক্ষার দেখা যায় রিটেন চলে, আরেকটা পরীক্ষার ভাইবার ডেট দিয়ে দেয়। এইটা একটা প্রহসন। এটা আমি মনে করি একেবারে বিবেকহীন কাজ। এটা তো তারা শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, তাদের তো এটা আমলে নেওয়া দরকার যে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা একটা যে সময় পরীক্ষা দিচ্ছে, আরেকটা পরীক্ষার জন্য ডাকা হলে 2 দিক থেকে মানসিক চাপ। তো এই কারণে এই পরীক্ষার স্কেডিউলগুলো, রুটিনগুলো এমনভাবে করা দরকার যেন একটার সাথে আরেকটার ওভারল্যাপ না হয়।